এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নবনময় ওয়ার্ল্ড। আশা করি আপনারা সবাই খুব আর ভালো আমরাও আছেন। খুব ভালো আছি। তো সবাইকে প্রথমেই জানাই মহাশিবরাত্রি। তো আজকে সেকেন্ড ডে, মানে 3টে অবধি আছে, তো আমরা আজকেই করছি। আর আমি উপোসটা অনেক ছোট থেকেই করি, আর তন্ময় আমার সাথে 2 বছর করছে উপোস। তো বেশি কথা বলবো না, এখন মন্দিরে যাবো জল ঢালতে। আর আমার সাথে আমার বেস্ট ফ্রেন্ডও আছে, ও ক্যামেরার পিছনে থাকবে আজকে। তো চলুন মন্দিরে আমরা আজকে শিবরাত্রিটা কেমনভাবে মানে কি কি করছি না করছি সেগুলো এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকুন। মানে তন্ময় এখন এই যে ডালা গোছাচ্ছে, পাঞ্জাবি পরেছে আবার। আচ্ছা ঠিক আছে, তন্ময় এখন ডালাটা গোছাচ্ছে, আমাদের দুজনেরই থালাটা ভালো করে গোছাস। হ্যাঁ চক্রবর্তী, আমাদের বাড়ির কাছে একটা মন্দির আছে বটতলা কালীবাড়ি, ওখানেই আমরা যাব পুজো দিতে। তো আপনারাও সঙ্গে থাকুন আর দেখে থাকুন। তো এই যে আমরা ডালা নিয়ে এখন রেডি হয়ে গেছি, আমরা সব গুছিয়ে নিয়েছি, আর এখন আমরা যাব মন্দিরের দিকে। তো আপনারাও আমাদের সঙ্গে থাকুন। পবিত্র পবিত্র বা সর্বাবস্থা অত বিবাহ নমোশুচি নমোশুচি মহাফলম নির্বিঘ্ন বস্তু মে দেব তৎ স্নানীয় দুগ্ধম ওম ঈশানায় নমঃ। এবার একটা নাগি রেখে একটা ফল নাও। ইদমার্থম নমঃ শিবায় নমঃ। এবার দধি দিয়ে স্নান করা। ইদম স্নানীয় দধি ওম অপরায় নমঃ। আবার একটা ফল নাও। ইদমার্থম নমঃ শিবায় নমঃ। এবার ঘৃত দিয়ে স্নান করা। ইদম স্নানীয় ঘৃতম ওম বামদেবায় নমঃ। আবার একটা ফল নাও। ইদমার্থম নমঃ শিবায় নমঃ। এবার মধু দিয়ে স্নান করা। ইদম স্নানীয় মধুম শব্দ জাগায় নমঃ। নমঃ শিবায় নমঃ বলে সম্পূর্ণটা ঢেলে দাও। নমঃ শিবায় নমঃ, শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। এবার যে কটা ফল আছে নিয়ে নিয়েছো, ওই সব আছে ফল কটা নিয়ে নাও। যে কটা ফল আছে ইদমার্থম নমঃ শিবায় নমঃ নিচে নামিয়ে রাখো। আচ্ছা ফল হয়ে গেল। এবার আটা ফল কণ্টক ফল আছে, একটা কণ্টক ফল আছে, এটা দাও। ইদম কণ্টক ফলম নমঃ শিবায় নমঃ। কণ্টক ফল হয়ে গেল। এইবার মিষ্টি দাও। ইদম মিষ্টান্নম নমঃ শিবায় নমঃ। মিষ্টিটা রেখে দাও তোমার প্যাকেটের মধ্যে, তাহলে প্রসাদ হয়ে গেল। এইবার ফুলের মালা বার করো। মালা এসা পুষ্প মাল্লাম নমঃ শিবায় নমঃ। দেখি পেয়ালে পড়াতে পারি। ফুলের মালা হয়ে গেল। এবার পুষ্পাঞ্জলি দেবে। বেলপাতা ধূত্র ফুল ফুল সব নিয়ে নাও একবারে, শুধু জবা ফুল আর তুলসী পাতা দেবে। এসো সচন্দন পুষ্প পুষ্পাঞ্জলি নমঃ শিবায় নমঃ। দাও মুখে দাও। এবার প্রণাম করো। মহাদেবম মহাত্মানং মহাযোগী মহেশ্বরম মহাপাপম ক্ষমাচেন আবাহনং ন জানামি নৈব জানামি বিসর্জন ন জানামি সমস্য পরমেশ্বর। এবার ঠাকুরকে তুমি তোমার মনের কথাগুলো বলো, আর বাইরে গিয়ে ধূপ দীপ জ্বালিয়ে দাও। ওখান থেকে চরণামৃত নিয়ে নিও।
শসা কলা, এখনো চরণামৃতটা খাইনি, চরণামৃতটা খাইনি, তো খাবো। এখন আমরা বাড়ি থেকে যাচ্ছি, কারণ আমার বাড়ি থেকে 2 মিনিট ডিস্টেন্সে মন্দির, তো তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলুন। এটা কি তন্ময় সাবুটা মাখলো এখানে, খেতে এখন সাবু মাখা খেয়েছি। ভালো মতো তো আমরা এখন সাবু ফল টল খেয়ে বেরোলাম। আমরা যাচ্ছি এখন আমার বাড়ির দিকে, আমি আর নেবো একটু কাকু কাকিমার সাথে দেখা করতে যাচ্ছি। আর আপনারা জানাবেন যে আমাদের কেমন লাগছিল আজকে। সুন্দর লাগছে। তো আমরা আমাদের বাড়ির সামনে চলে এসেছি, এসে একটু ছবি টবি তুলছি। নগরকে ঢং করছে, না পেয়ে সর্ষে ফুল বুঝেছে করছি না, মাথায়। কি করব, ফুল পাচ্ছি না, তাই সর্ষে ফুল। তো আরেকটু পরে আমরা যাবো ভূতনাথ। আমি শাড়িটা চেঞ্জ করে তারপরে যাব, ও একটা মোটা কিছু পরেই তারপর যাবে। তো আমরা আজকে জাস্ট কিভাবে কি করছি, শিবরাত্রিটা কিভাবে পালন করছি সেটাই শেয়ার করছি, দেখতে থাকো। ও বন্ধুরা, তোমাদের একটা কথা জানাই, সেটা তন্ময় একেবারেই, মানে আমি অনেক ছেলেদেরই দেখেছি, বেশিরভাগ ছেলেরাই মানে না খেয়ে একেবারেই থাকতে পারে না। তো তন্ময় তাদেরই দলে, একেবারেই না খেয়ে থাকতে পারে না, কিন্তু এই 2 ইয়ার্স ধরে না খেয়ে থাকছে। আই এম সো লাকি। তো আর এখন যেহেতু চতুর্দশী ছেড়ে গেছে, অমাবস্যা লেগেছে, তো আর পারছে না, এই জন্য বললো যে আমি একটু আতপ চালের ভাত খাবো, মানে কাকিমা বাবা মানে কাকু সবাই জোর করছিল। তো এখন ও এটা খেয়ে নেবে, আমি খাবো না, আমি রাতে অন্য কিছু খাবো। এখন ওই সাবু ফল খেয়েই আছি। তো তারপর একটু বিকেল বিকেল হয়ে এসছে, দেখতেই পাচ্ছেন। তো তারপর আমরা যাবো কোথায়, ভূতনাথ। তো আপনারাও সাথে থাকুন আর দেখতে থাকুন, দেখুন একটা সর্ষে ফুল কি সুন্দর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ড্রেস অলরেডি চেঞ্জ হয়ে গেছে বাড়ি এসে। আর যাচ্ছি এখন ভূতনাথ। তো ওই যে আমাদের পক্ষীরাজ, এতে করেই যাবো। আর পক্ষীরাজের ফার্স্ট সবথেকে বড় রাইড, হ্যাঁ ভূতনাথ। তো আজকে দিনটাও ভালো, তো ভাবলাম ভূতনাথ যাওয়া যাক, কিন্তু তন্ময়ের লাইসেন্স নেই। এবার আমরা পুলিশ মামার চোখে ধুলো দিয়ে কিভাবে যাই ভূতনাথ, সেটাই দেখতে থাকুন আর সাথে থাকুন। যদিও বা এটা করা উচিত নয়, মানে লাইসেন্স ছাড়া, মানে যা যা রুলস আছে সেগুলো না মেনে যাওয়া উচিত না। তবুও আমরা আজকে যাচ্ছি, দেখি পুলিশ মামার চোখ এড়িয়ে যাওয়া যায় কিনা। তো চলো। তো আমরা চলে এসেছি ভূতনাথ, এই যে দেখতেই পাচ্ছেন মন্দির। বাইকটা পার্কিং করে তারপর হেঁটে হেঁটে যাচ্ছি মন্দিরের দিকে। তো একটু ঠাকুরের মাঝে জল ঢালবো। যদিও বা চতুর্দশী কেটে গেছে, তবুও দিনটা তো আছে, তাই চলুন দেখতে থাকবো। মাথায় এগুলো না পড়লে হয়তো পরে নিয়েছি আমরা একটা বাচ্চা থেকে, আগেরবারও একটা বাচ্চার থেকে পড়েছিলাম, এবারও একটা বাচ্চার থেকে পড়েছি। এটা পড়লে না মাথায় কি ঠান্ডা লাগে, পুরো কপালটা ঠান্ডা হয়ে যায়। তো চলুন মন্দিরে যাই, কি সুন্দর সাজানো আছে, খুব সুন্দর লাগছে দেখুন। শিবরাত্রি, তাই বাবার মন্দিরের যে গেটটা সেটা বন্ধ করে দিয়েছে, সামনে থেকে পুজো দেওয়া হচ্ছে, ওনাদের কাছে দিয়ে দিতে হচ্ছে, সেটাই দেওয়া মানে দিয়ে দিচ্ছেন ঠাকুরের কাছে। তো এইভাবেই পুজো দিলাম। পুজো দিয়ে দিয়েছি, আমরা এখন এখান থেকে বাড়ির দিকে যাবো। তাই ব্লগটা বেশি বড় করছি না, ব্লগটা এখানেই এন্ড করছি। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর পাশে থেকে বেল আইকনটাও হিট করে দেবেন মনে করে, না হলে পরে নোটিফিকেশন যাবে না ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, গুড নাইট।